আপনি যতবার মসজিদে আসবেন ততবার জান্নাতে আপনার জন্য মেহমানদারি প্রস্তুত হয়। দলিল বুখারী শরীফের 662 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় মসজিদে যায়, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, যতবার ওই লোকটা মসজিদের মধ্যে যায় ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মেহমানদারির প্রস্তুত করে দেয়। শুনতে কষ্ট হয় ওনাদের, অন্যদিকে করেন, আমার গরম লাগুক, মানুষগুলো আওয়াজটা বুঝতে হবে। সমস্যা নেই। এটা বুঝে আসছে আপনাদের? 11 নাম্বার, মসজিদে যতবার যাব সকাল সন্ধ্যায়, এতক্ষণ যা বলছি কেউ কোনো বিষয় কি অস্পষ্ট আছে আপনাদের? আমার বয়ানের একটা নিয়ম আছে, কেউ অস্পষ্ট থাকলে আমি সাথে সাথে বলি যে আমার বয়ানে অস্পষ্ট থাকলে বলেন। আমি চেষ্টা করি ক্লাসে যেইভাবে আমি পড়াই ওয়াজে এইভাবে বলার চেষ্টা, আমি কিন্তু এই ক্লাসে এইগুলোই বলি, এমনি আমি পড়াই ছাত্রদেরকে। এখন 11 নাম্বার, কোনো ব্যক্তি মসজিদে যতবার যাবে ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত করবেন। 12 নাম্বার, কোন ব্যক্তি মসজিদে রওনা করছে, মসজিদে যাওয়ার ফজিলত, মসজিদে আপনি গেছেন, যাওয়ার পর নামাজ পড়ে এমনি বসে রয়েছেন, নামাজ পড়ছেন বইরে বসে রয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইস্তেগফার পড়তেছেন, অথবা এমনি বসে আছেন। বুখারী শরীফের 2119 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি সালাতিহিল্লাযী ফি মুসাল্লাহুল্লাযী ইউসাল্লি ফিহি, যেই জায়গায় তোমরা নামাজ আদায় করছো, করার পর ওই জায়গায় তোমরা বসে আছো, তোমরা যারা মসজিদের মধ্যে বসা, যতক্ষণ বসা, ফেরেশতারা তোমাদের জন্য ততক্ষণ আল্লাহর কাছে দুইটা দোয়া করতেই থাকে। 1 নাম্বার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ আপনি তার উপর শান্তি নাজিল করেন, সুবহান। 2 নাম্বার, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ আপনি রহমতের চাদর দ্বারা এই বান্দাকে ঢেকে নেন। এই হলো 12 নাম্বার উপকারিতা নামাজের। 13 নাম্বার উপকারিতা, নামাজে মসজিদে যায়া জোহরের নামাজ 1:30টায়, আপনি 1:10-এ চলে গেছেন, বাকি আছে কয় মিনিট? এখন সুন্নত পড়ছেন 5 মিনিটে বা 10 মিনিটে, এখনো কয় মিনিট বাকি? 10। এই যে বৈশা রয়েছেন, এই যে 10 মিনিট বৈশা রয়েছেন, এতে ফায়দা আছে কিনা? এই যে বৈশা রয়েছেন, আপনি বৈশা রয়েছেন, ফায়দা আছে কিনা? মুসলিম শরীফের 475 নম্বর হাদিসে দেখেন ফায়দা আছে কিনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সাহাবাদেরকে, আলা উহাদ্দিসুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি তোমাদেরকে এমন কোন আমল বলবো না যে আমল করলে তোমাদের গুনাহ মাফ হয়? সাহাবারা কয়, হুজুর বলেন। নবীজি বললেন, ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময়ও ওযু কইরো, কষ্ট একটু ওযু করতে, তাও যদি ওযু করো, এই যে কষ্টের সময় ওযু করলা,